হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা পিএসসি মিসেলেনিয়াস 2019-এর যে সারমর্মটা রয়েছে সেই সারমর্মটা আজকে আমরা করব। ঠিক আছে, তো কি বলা ছিল সেই সারমর্মটা চলো আগে ভালো করে আমরা বুঝে নিই, তারপরে আমরা লেখাটা করব। বলেছে আমাদের দেশ প্রধানত পল্লীবাসী। আমাদের দেশ কি প্রধানত পল্লীবাসী। বলেছে এই পল্লী মাঝে মাঝে যখন আপনার নারীর মধ্যে বাহিরের বৃহৎ জগতের রক্ত চলাচল অনুভব করিবার জন্য উৎসুক হইয়া ওঠে। এটার মানে কি, পল্লীবাসী বা আমাদের ধরো দেশ, নিজেকে দিয়ে যদি তোমরা কল্পনা করো, তোমাদের মাঝে মধ্যে কি মনে হতে পারে যে না, একটু কোথাও বেরোবো, একটু কোথাও মিশবো, বাইরের কারোর সঙ্গে, লোকজনের সঙ্গে মিশবো, একটু কোথাও ঘুরতে যাব, ঘরের মধ্যে আর ভালো লাগছে না, এই যে ব্যাপারগুলো হয় আর কি। তো এটাকে বলা হচ্ছে যে নারীর মধ্যে বাইরের বৃহৎ জগতের রক্ত চলাচল অনুভব করার জন্য উৎসুক হয়ে ওঠে। তখন এটার একমাত্র উপায় কি, মেলাই তাহার প্রধান উপায়। মানে গ্রাম বাংলার ক্ষেত্রে বিভিন্ন মানে গ্রাম্য পরিবেশ যেটা আর কি, সেখানে সেসব জায়গায় কি দেখা যায়, যখন একটা মেলা অনুষ্ঠিত হয়, মেলা পুরো পুরো গ্রামবাসী একত্রিত হয়ে সেই মেলায় অংশগ্রহণ করে। ঠিক আছে, ওই মেলাতে তাদের মধ্যে ভাবনা চিন্তার সমস্ত অবকাশ মানে আদান প্রদান ঘটে। আচ্ছা, তো দেখো কি বলেছে, এই মেলায় আমাদের দেশে বাহিরকে ঘরের মধ্যে আহ্বান করে। এই মেলার মাধ্যমে কি হয়, বাইরেকে আমরা ঘরের মধ্যে আহ্বান করছি, বাইরের একটা পরিবেশকে আমরা ঘরের মধ্যে আহ্বান করছি। এই উৎসবে পল্লী আপন কি কি হয় দেখো, উৎসবে সংকীর্ণতা বিস্তৃত হয়। মানে কি, মনের মধ্যে কোনো সংকীর্ণতা বা কোনো কিছু নিয়ে কোনো কুণ্ঠাবোধ এগুলো যদি থাকে, সেইগুলোর থেকে মানুষ কি হয়, দূরে সরে যায়। তারা হৃদয় খুলে, মন খুলে তারা একে অপরের সঙ্গে মেশে, একে অপরের সঙ্গে তাদের সুখ দুঃখ এগুলোর কথাবার্তার মাধ্যমে আদান প্রদান করে, তাদের আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নেয়। তাহারা হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার এই প্রধান উপলক্ষ। তাহার হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার এই প্রধান উপলক্ষ। যেমন যেমন দেখো বলেছে কি, আকাশের জলে জলাশয় পূর্ণ করিবার সময় বর্ষাগম হয়। কোনো একটা জলাশয়, সেটাকে জল পূর্ণ করতে গেলে কি হবে, আকাশ কি করবে, বৃষ্টি ঘটাবে, তাই তো, বর্ষাগম হবে। তেমনি বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভরিয়া দিবার উপযুক্ত অবসর হলো মেলা। বিশ্বের ভাবে কি হচ্ছে, পল্লী হৃদয়, একটা গ্রাম বাংলার যে হৃদয়, গ্রাম বাংলার মানুষদের যে হৃদয়, সেই হৃদয়টাকে ভরিয়ে দেওয়ার, আনন্দে ভরিয়ে দেওয়ার, ঠিক আছে, একটা উপযুক্ত অবসর কি মেলা। এবার দেখো মেলাতে কি হয়, হাজার হাজার লোক একত্রিত হয়, একে অপরের সঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়, মনের ভাবের আদান প্রদান ঘটে। কিন্তু এটা যদি মেলা না হয়ে ধরো কোনো সভা আয়োজন করা হলো, সেখানে তুমি ডাকলেও সবাইকে পাবে না, সবাই খোলা মনে আসবেও না, যে স্ব ইচ্ছায় আসা সেটা কিন্তু হবে না। বা স্ব ইচ্ছায় এসে মানে আসলেও এসে যে প্রত্যেকের সঙ্গে মনের ভাব প্রকাশ করবে, এটাও কিন্তু হবে না। দেখো বলেছে এই মেলা আমাদের দেশে অত্যন্ত স্বাভাবিক। মেলা আমরা দেখেই থাকি, প্রত্যেকেরই নিজস্ব এলাকায় অনেক মেলাই তোমরা দেখো। একটা সভা উপলক্ষে যদি দেশের লোককে ডাক দাও, তবে তাহারা সংশয় লইয়া আসিবে, তাহাদের মন খুলতে অনেক দেরি হবে। একটা সভা উপলক্ষে কি করা হলো, অনেক লোককে ডাকা হলো, তারা হয়তো কেউ জোর করে আসলো, ঠিক আছে, কেউ হয়তো মানে আসতে ইচ্ছা নেই তাও আসলো আসলো, কিন্তু এসে অতটা মন খুলে কথা বলা মেশা সেটা কিন্তু হলো না। কিন্তু মেলা কি, মেলাতে কিন্তু এগুলো কারো কোনো জোর করে কিছু হয় না, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আসে, স্বতঃস্ফূর্ত ভাবে মন খুলে একে অপরের সঙ্গে কিন্তু কথা বলে। যাহারা একত্র হয় তাহারা হৃদয় খুলিয়াই আসে। সুতরাং এইখানেই দেশের মন পাইবার প্রকৃত অবকাশ ঘটে। এখানে কি হয়, দেশের মন পাওয়ার প্রকৃত অবকাশ ঘটে। একজন আরেকজনের সঙ্গে যখনই ভাব বিনিময় হবে, তখনই কিন্তু তাদের মনের মধ্যে যত সংশয় সমস্ত কিছু দূর হয়ে যাবে। পল্লীগুলি যেদিন হাল লাঙল বন্ধ করিয়া ছুটি লইয়াছে, গ্রাম বাংলায় কি হচ্ছে, ধরো যারা কৃষক, জমিতে যারা চাষবাস করছে, তারা কি হাল লাঙল বন্ধ করে দিচ্ছে, ছুটি নিয়ে নিচ্ছে, যেদিন ওই মেলা হচ্ছে, সেই দিনই তাহাদের কাছে আসিয়া বসিবার দিন। সেই দিনটাই তারা কিন্তু একত্রিত হচ্ছে, তারা কিন্তু মেলায় আসতে পারছে। তো এই হলো মূল ঘটনাটা। এইটুকু কথার মধ্যে অনেক একটা বড় ভাব কিন্তু প্রকাশ হয়েছে। তো এবার আমরা কি করব, এবার আমরা এটা লেখার মাধ্যমে দেখব যে সারমর্ম রূপে আমরা এটাকে কিভাবে লিখতে পারি। পল্লী প্রধান দেশে
পল্লীবাসীর মনের সংকীর্ণতা দূর করার একটি প্রধান মাধ্যম হলো মেলা। ঠিক আছে, এই মেলা পল্লীবাসীর মহামিলনের ফলে গড়ে ওঠে, যেখানে প্রেম, প্রীতি, ভালোবাসা, আত্মনিবেদন, ঠিক আছে, এই যে হৃদয় খুলে দান করিবার এবং গ্রহণ করিবার প্রধান উপলক্ষ। তার মানে কি, মনের ভাব বিনিময় হয়ে ওঠে, যেখানে প্রেম, প্রীতি, ভালোবাসা, আত্মনিবেদন, মনের ভাব বিনিময় হয়ে ওঠে পল্লীবাসীর স্বতঃস্ফূর্ত যোগদান। ঠিক আছে, তো দেখো সারমর্ম হিসেবে এভাবে তোমরা এটা লিখতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ।